আসসালামু আলাইকুম বন্ধুরা। ফ্রান্স ফ্রাই সেটা কে না পছন্দ করে। ছোট থেকে বড় সবাই কিন্তু মুচমুচে ফ্রান্স ফ্রাইটা খুবই পছন্দ করে থাকে। তো সেই ফ্রান্স ফ্রাই রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। কিভাবে ঝটপট এই ক্রিস্পি ফ্রান্স ফ্রাইটা তৈরি করবে সে রেসিপি আজকে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। এখন এই আলু দুটোর খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। তো এই আলু দুটোর খোসাটা ছাড়িয়ে নিয়ে এখন এই আলুগুলোকে আমি কেটে নেব। তো দেখো আলুটাকে এইভাবে করে আমি লম্বা লম্বি করে কেটে নেব। আর এটা কিন্তু বেশি পাতলা আবার অতিরিক্ত মোটা করা যাবে না। দেখতেই পাচ্ছ এটা কিভাবে আমি কেটে নিচ্ছি। তো এটাকে এইভাবে করে কেটে নেওয়ার পর এখন এটাকে আমরা আর এইভাবে করে লম্বাভাবে স্লাইস করে নেব। বাচ্চারা কিন্তু এই ফ্রান্স ফ্রাইটা খুবই পছন্দ করে থাকে। তো বাসায় মাত্র দুটো আলু বা একটা ডিম থাকলে খুব সহজেই কিন্তু এই ফ্রান্স ফ্রাইটা তোমরা তৈরি করে নিতে পারো। আর এটা খেতে হয় কিন্তু জাস্ট অসাধারণ। তো দুটো আলুই কিন্তু আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন এই আলুটাকে আমি পানি দিয়ে ধুয়ে নেব। আর এই আলুটাকে কিন্তু আমি 2বার পানি চেঞ্জ করে ধুয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বেল বাটনটি অন করে রাখবে যেন নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এটাকে একবার ধুয়ে নেওয়ার পর এখন এটাকে আমি আরও একবার ধুয়ে নিচ্ছি ভালোভাবে। তো আমাদের সব আলুগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আলুটাকে কিন্তু আমি ভালোভাবে পানি ঝরিয়ে তুলে নিয়েছি। তবে আলুর গায়ে যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা আমরা টিস্যু দিয়ে এইভাবে করে চেপে চেপে পরিষ্কার করে নেব। তোমরা চাইলে এখানে একটা সুতি কাপড় দিয়ে এর পানিটাকে পরিষ্কার করে নিতে পারো। তো এখন একটা বাটির মধ্যে এই আলুগুলোকে আমি নিয়ে নিচ্ছি। এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দেব দুটো ডিম। তো ডিম দিয়ে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা, 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো ও হাফ চা চামচের মতো এখন দিয়ে দেবো এখানে আমি চাট মশলা। এখানে চাইলে আপনারা ম্যাগি যে মশলাটা দোকানে কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা। এখন এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আর এটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে সাথে সাথে গরম তেলে ভেজে নিতে হবে। আপনি যদি এটা কিছুক্ষণ রেখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফ্রান্স ফ্রাইটা পারফেক্টভাবে হবে না। তো আমাদের এটা কিন্তু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে আমি ভেজে নেব। তো চুলায় আমি অলরেডি তেল গরম দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে আমি একটা একটা করে এই ফ্রান্স ফ্রাইটা দিয়ে দিচ্ছি। এই ফ্রান্স ফ্রাইটা এতটাই টেস্টি যে একবার তৈরি করে খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করছে। আর এটা কিন্তু তৈরি করা যায় খুবই সহজে। আর এই ফ্রান্স ফ্রাইটা কিন্তু অনেকটা বেশি ক্রিস্পি হয়ে থাকে। এগুলো কিন্তু আমি মিডিয়াম টু লো হিটেই ভেজে নেব, কারণ এখানে আমাদের আলুটা কিন্তু কাঁচা আলু আমরা ব্যবহার করেছি। তো এই কাঁচা আলুটা পারফেক্টভাবে হওয়ার জন্য আমাদের কিন্তু অবশ্যই চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখেই ভেজে নিতে হবে, যাতে আলুটা পারফেক্টভাবে কুক হতে পারে। তো এটার এক সাইডটা হয়ে গেলে এখন আমি অন্য সাইডটা উল্টে দেবো। আর এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর এটাকে ভেজে নিতে আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। তো আমাদের এটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর একই প্রসেসে কিন্তু আমি সবগুলো ফ্রান্স ফ্রাই ভেজে নেব। তো একসাথে বেশি না দিয়ে এরকম অল্প অল্প দিয়ে আমরা ভেজে নেব। তো এরই মধ্যে আমি সব ফ্রান্স ফ্রাইগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর কত সহজে এই নাস্তাটি বা এই ফ্রান্স ফ্রাইটি তৈরি করে নেওয়া যায়। তো
তো বাচ্চারা যখনই ফ্রান্স ফ্রাই খেতে চাইবে তখনই কিন্তু খুব ঝটপট এই ফ্রান্স ফ্রাইটা তৈরি করে নিতে পারেন। আর এটা যেহেতু ডিম দিয়ে তৈরি করা হয়েছে, এটা কিন্তু খেতে অনেকটা বেশি টেস্টি হয়ে থাকে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, দেখবেন আমার মতো আপনাদেরও এই ফ্রান্স ফ্রাইটা খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।